ওয়ান ডে ট্রেনিং বলো, 1 মান্থ ট্রেনিং বলো, তারপরে এগুলো বেসিক নলেজের জন্য। এছাড়াও এই কাউন্সিলের বিভিন্ন কোর্স আছে, তোমরা পরবর্তীকালে জানতে পারবে বা সেগুলো পরে ডিটেলিং করা হবে। তো মূল উদ্দেশ্য তোমাদের যেটা, যে ইভি সম্বন্ধে তোমাদেরকে নলেজ গেইন করা। তোমরা নিশ্চয়ই কোনো এডুকেশন সেকশনের সঙ্গে যুক্ত, বা অনেকে আছে যারা জবের সঙ্গে যুক্ত আছে, তারা এই ইভি সম্বন্ধে জানতে চাইছো। তো আজকে যে আমাদের ক্লাস, ডেভেলপমেন্ট অফ হাইব্রিড ভেহিকেল, তো কিভাবে আইসি ইঞ্জিন থেকে আমরা এই জায়গায় পৌঁছাচ্ছি, সেটা একটা ক্লিয়ার ধারণা কিন্তু তোমাদের দেব। তো আমার শব্দ নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ারলি হচ্ছে। আমি আরেকবার হ্যাঁ জেনে স্যার, নিচ্ছি, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ক্লিয়ার সাউন্ড হ্যাঁ সাউন্ড ক্লিয়ার তো? ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ওকে। তো এই উৎকর্ষ ট্রেনিং কাউন্সিল সম্বন্ধে এবং কোর্স সম্বন্ধে স্যার যেটা বলেছেন তোমরা শুনলে। তো আমরা আজকে যেটা জানবো সেটা হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল সম্বন্ধে, বা ডেভেলপমেন্ট অফ হাইব্রিড ভেহিকেল। সেটা আস্তে আস্তে ইলেকট্রিকের দিকে পৌঁছাচ্ছে কিভাবে, সেটা সম্বন্ধে জানবো। তো সবার আগে দু একটা প্রশ্ন হচ্ছে যে, তোমরা ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন সম্বন্ধে কিছু জানো? ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, ইন্টারনাল ইসি ইঞ্জিনে স্যার, ইঞ্জিনের ভেতরে ফিউল বার্ন হয়ে শক্তি তৈরি করে। ইসি ইঞ্জিন, ইঞ্জিন দুই ধরনের, একটা ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, একটা এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন। না না, তো ওটা আমার ভুল হয়েছে, ওটা আইসি ইঞ্জিনে। হ্যাঁ, আইসি ইঞ্জিনের ক্ষেত্রে। তো সৌভিক তুমি কি করো? আমি স্যার তুমি আমি দিয়ে আইটিআই বলছি। আচ্ছা আচ্ছা, আমি তুমি দিয়েই বললাম। তো আইসি ইঞ্জিন আর একটা হচ্ছে ইসি ইঞ্জিন, ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন আর এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন। এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন আমরা মূলত যে দেখতে পাই সেটা হচ্ছে এখন ওই টয় ট্রেন। এছাড়া এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন আমাদের চোখে সচরাচর আর নেই, সেগুলো পুরোটাই ওই মিউজিয়াম হয়ে গেছে। তো ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন আমরা সবসময় দেখতে পাই, কারণ ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনই এখন সবটাই ব্যবহৃত হয়। তো সেটার ক্ষেত্রে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন দুই ধরনের, একটা হচ্ছে স্পার্ক ইগনিশন ইঞ্জিন, একটা কম্প্রেশন ইগনিশন ইঞ্জিন। ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন মূলত দুই প্রকার, এক হচ্ছে আর দুই হচ্ছে কম্প্রেশন ইগনিশন। দুই ধরনের, একটা স্পার্ক ইগনিশন ইঞ্জিন, একটা কম্প্রেশন ইগনিশন ইঞ্জিন। স্পার্ক ইগনিশন ইঞ্জিন কোনগুলোকে বলবো, কেউ বলবে? যেগুলো স্যার ইঞ্জিন পেট্রোল দিয়ে চলছে যেগুলো। একদম, ভেরি গুড, রাইট। যে সমস্ত ইঞ্জিন পেট্রোল দ্বারা চলে, অর্থাৎ যে সমস্ত ইঞ্জিনে স্পার্ক প্লাগ ব্যবহার করি, সেইগুলোকে বলবো আমরা স্পার্ক ইগনিশন ইঞ্জিন। আর যে সমস্ত ইঞ্জিন কম্প্রেশন ইগনিশন ইঞ্জিন, অর্থাৎ ডিজেল চালিত যে সমস্ত ইঞ্জিন, অর্থাৎ আমাদের কম্প্রেশন অর্থাৎ কম্বাসন চেম্বারের মধ্যে ফুয়েলটাকে বার্ন করার জন্য কি করা হয় না, সেখানে স্পার্ক প্লাগ তো ব্যবহার করা হচ্ছে না, সেখানে কি করা হচ্ছে না, এয়ার আর ফুয়েলকে এয়ারটাকে প্রেসারাইজড করে ফুয়েলটাকে অর্থাৎ ডিজেলটাকে সেখানে স্প্রে করা হয়, যার ফলে সেই প্রেসারাইজড এয়ার অর্থাৎ চাপের মধ্যে থাকা যে বাতাস সেটা হিটেড হয় অর্থাৎ গরম হয়। সেই গরম বাতাসের মধ্যে ডিজেলটাকে যখন স্প্রে করা হয়, অটোমেটিক্যালি সেখানে ব্লাস্ট করে, অর্থাৎ সেই কম্বাসন চেম্বারের মধ্যে কম্বাসন হতে থাকে। তো এই দুই প্রসেসে, অর্থাৎ স্পার্ক ইগনিশন ইঞ্জিন আর কম্প্রেশন ইগনিশন ইঞ্জিন, অর্থাৎ পেট্রোল ইঞ্জিন এবং ডিজেল ইঞ্জিন, এই দুই ধরনের ইঞ্জিন কিন্তু মার্কেটে আমরা দেখতে পাই সবসময়। তো এছাড়াও আরো কিছু ধরনের ভেহিকেল কিন্তু অলরেডি আমাদের মার্কেটে চলছে, সেগুলো কি কি একটু কেউ বলবে?
সেগুলো ইভি, এলপিজি, গ্যাস। হ্যাঁ, আচ্ছা, এলপিজি, এলপিজি আর গ্যাস বলতে কি বোঝাতে চাইছো? এলপিজি তো এলপিজি, না, আর এলপিজি না, ওইটা হচ্ছে সিএনজি। সিএনজিও হয়, এলপিজিও হয়, অর্থাৎ লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, আর সিএনজি হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। তো এই দুই ধরনের গাড়ি কিন্তু আমরা দেখতে পাই। সিএনজি তে কোনগুলো চলে বলবে একটু? সিএনজি, স্যার ওইটা ঠিক জানা নেই। সিএনজি, সিএনজি চলে তোমরা দেখবে যে টোটো, এই সরি অটো, ম্যাক্সিমাম ক্ষেত্রে অটো, এবং সব ধরনের এখন ভেহিকেল আসছে, টাটা মোটরস বলো, বিভিন্ন কোম্পানির ভেহিকেল কি করছে না এই পলিউশন কন্ট্রোল করার জন্য আপগ্রেডেশন করছে নিজেদের ভেহিকেল গুলোকে, পেট্রোল ডিজেল থেকে সরিয়ে আহ, অন্য, পলিউশন বাঁচাচ্ছে। হ্যাঁ, পলিউশনটাকে কম করার জন্য। কারণ ডিজেল এবং পেট্রোলে যে সালফার থাকে, যে সালফারটা বার্ন না হয়ে প্রচুর পরিমাণে পলিউশন ছড়ায়। তো সেই পলিউশনটাকে কম করার জন্য কি করা হচ্ছে না, আমরা অ্যানাদার সোর্স ভাবছি। গাড়ি তো আমাদের চালাতেই হবে, বিভিন্ন হ্যাঁ। পন্থায় বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য বলো, মালপত্র বহন করার জন্য, যা কিছুর জন্য বলো, আমাদের প্রয়োজন দিনের দিন বেড়েই চলেছে, এবং সেটা ঘাটতি, গাড়ি না চালিয়ে সম্ভব নয়। তো সেটা গাড়ি চালাতেই হবে। তো সেই কারণে আমরা কি করছি না, সময়ের সঙ্গে সঙ্গে এটাকে ডেভেলপ করছি। কিসে না, এই পলিউশনটাকে কন্ট্রোল করবে এবং জেনারেশন টাকে আরো ভালো জায়গায় পৌঁছাবে। সেটা কি কি না, আমরা সময়ের সঙ্গে সঙ্গে কি করছি না, এই পেট্রোল ডিজেল থেকে একটু সরে এসে সিএনজি ব্যবহার করছি, এলএনজি ব্যবহার করছি, আর কি করছি না, আমরা ইলেকট্রিক ভেহিকেল ব্যবহার করছি, আর কি করছি না, যে সমস্ত জায়গায় আমাদের এই আইসি ইঞ্জিন চালাতে যেখানে পলিউশন বেশি হওয়া সম্ভব, অর্থাৎ স্টার্টিং কন্ডিশনে, বা ধরো কোনো সিগনালে, বা কোনো জ্যামে, এই সমস্ত জায়গায় কি করা হচ্ছে না, আহ, এই হাইব্রিড ভেহিকেল আনা হচ্ছে, মানে অলরেডি চলছে যেগুলো, সেগুলো কি করছে না, সেগুলো আহ, আমি আলোচনা করব পরবর্তীকালে যে হাইব্রিড ভেহিকেল কি, বা তো সেখানে কি করেছে, দুই ধরনের মিক্সিং করা হচ্ছে, ফুয়েল এবং নিউ জেনারেশনের সঙ্গে, অর্থাৎ ফুয়েলও একটা সাইডে থাকছে, আবার ব্যাটারিও থাকছে, বা অল্টারনেটিভ কিছু থাকছে, যার ফলে কি হচ্ছে না, কন্ট্রোল করা যাচ্ছে কিভাবে না, ধরো কখনো কখনো কোনো জায়গায় জ্যামে আটকে পড়লে, এবং সেই জ্যামটা মুভিং জ্যাম, অর্থাৎ ধরো যাচ্ছে কিন্তু একটু একটু যাচ্ছে থেমে যাচ্ছে, একটু একটু যাচ্ছে থেমে যাচ্ছে, এবং অনেকটা প্রসেস। তো সেই জায়গায় কি করা হচ্ছে না, ভেহিকেল গুলো কি হচ্ছে না, কনস্ট্যান্ট একটা লো আরপিএম এ চলে, যার ফলে পলিউশন কিন্তু লো আরপিএম এ বেশি হয়। তো সেই জায়গা থেকে বাঁচার জন্য চিন্তা ভাবনা কি করা হয়েছে না, ওই যে লো আরপিএম এ যখন চলছে গাড়িটা, তখন সেটাকে কনভার্ট করে দেওয়া হচ্ছে ব্যাটারিতে বা ইলেকট্রিক সিস্টেমে, অর্থাৎ ইভিতে। কিরকম না, সেখানে একটা ব্যাটারি প্যাক থাকছে, সে কি করছে না, ওই লো আরপিএম এ চলার সময় যতটা লো আরপিএম এ চলছে, ও ব্যাটারি প্যাক থেকে গাড়িটাকে মুভ করাচ্ছে, যার ফলে কি হলো না, তোমার আইসি ইঞ্জিন চলছে না, ফুয়েল বার্ন হচ্ছে না, পলিউশন হচ্ছে না। বোঝা যাচ্ছে হ্যাঁ আমার স্যার। আমার কথাগুলো? বোঝা যাচ্ছে তো? সবাই বুঝতে পারছো তো? হ্যাঁ আকাশ, স্যার। আকাশ, দিব্যেন্দু বাবু, নীলেশ, সবাই আমার কথাগুলো বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। হ্যাঁ। তো সেই সমস্ত জায়গা থেকে আমরা কি করছি না, সময়ের সঙ্গে সঙ্গে আপগ্রেড করছি। তো সেই জন্য কিসের দিকে খেয়াল রাখবো আমরা না, আমরা এই আপগ্রেডেশন কিভাবে করা হচ্ছে, যে সময়ের সঙ্গে সঙ্গে ভেহিকেল গুলোকে আরো উন্নত বা মডিফাই করা হচ্ছে। কারণ না, এই যে আমরা এগুলোকে পরবর্তী জেনারেশনের জন্য আমরা কিন্তু আগিয়ে নিয়ে যাচ্ছি। তো সেই জন্য এই আজকের যে টপিক হাইব্রিড ভেহিকেল এবং ইলেকট্রিক ভেহিকেল কিভাবে হচ্ছে সে সম্বন্ধে আমরা জানবো। তো
ফার্স্ট কি কাজ করছে না মূলত কি হচ্ছে না এই যে CO2টাকে কন্ট্রোল করছে, ঠিক আছে। এই কার্বন ডাইঅক্সাইড বা কার্বন মনোক্সাইড এগুলোকে কম করার জন্য আমাদের এই পন্থা বা এই প্রসেস অবলম্বন করছি সময়ের সঙ্গে। তো একটা সময় দেখো বেশ কিছু 2 বছর 3 বছর আগে তোমরা যদি একটু খেয়াল করো যে ইলেকট্রিক ভেহিকেল মানে একটা অনীহা ছিল, অনেকের হয়তো দু একটা ছিল, 2018-20 সাল থেকে হয়তো টুকটুক করে ইভি শুরু হয়েছে, আমাদের মার্কেটে ইভি চলছে, ইভি বাইক স্কুটি, বাইক না হলেও স্কুটিটা চলছিল, কিন্তু সেটা দেখে অনেকেই এটা অন্যরকম ভাবে দেখতো। কিন্তু আজকের দিনে দেখো অনেকের বাড়িতেই কিন্তু নর্মাল বাইকের সঙ্গে সঙ্গে একটা করে ইভি বাইকও আছে, কারো কারো বাড়িতে ইভি ভেহিকেলস অর্থাৎ 4 হুইলারও আছে। কারণ কি না আমাদের আপগ্রেড হতে হবে সময়ের সঙ্গে সঙ্গে, এই আমাদেরকে আগিয়ে চলতে হবে। তো এখানে প্রথমে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে হাইব্রিড ভেহিকেল। হাইব্রিড ভেহিকেল কাকে বলে? হাইব্রিড ভেহিকেল যেগুলো স্যার ফিউলেও চলবে আবার ইলেকট্রিক ব্যাটারির সাহায্যেও চলবে, দুটোতেই। হাইব্রিড ভেহিকেল আমরা তাকেই বলবো, একদম ঠিক বলেছো। তো হাইব্রিড ভেহিকেল আমরা কি বলবো, তাতে যে সমস্ত ভেহিকেলে দুই ধরনের সিস্টেম বর্তমান থাকবে, দুই ধরনের সিস্টেম, অর্থাৎ এই যে গাড়িকে মুভ করার জন্য দুই ধরনের সিস্টেম, একটা আইসি ইঞ্জিন, সেটা পেট্রোল বা ডিজেল যে কোনো কিছু হতে পারে, আর একটা অ্যানাদার সোর্স কি হবে না পাওয়ার হচ্ছে ব্যাটারি। সেটা বিভিন্ন ধরনের ব্যাটারি হতে পারে, সেটা হাই ভোল্টেজ ব্যাটারি হতে পারে, লো ভোল্টেজ ব্যাটারি হতে পারে, বা ব্যাটারি প্যাক হতে পারে। সেটা ডিপেন্ড করে ভেহিকেলের উপর কোন ধরনের হাইব্রিড ভেহিকেল আমরা নিচ্ছি। তো দুটো সোর্স থাকবে। তো সময়ের সঙ্গে সঙ্গে এটা আপগ্রেড হচ্ছে, আরো আপগ্রেড হবে। তো এখানে হাইব্রিড ভেহিকেল দেখো কয়টা স্টেজ দেয়া হয়েছে, মাইক্রো হাইব্রিড, মাইল্ড হাইব্রিড, ফুল হাইব্রিড, আর এখানে প্লাগ ইন হাইব্রিড, আর তারপরে স্টেজ হচ্ছে ইভি, ইলেকট্রিক্যাল ভেহিকেল। কারো কিছু যদি প্রশ্ন থাকে অবশ্যই করবে। হ্যাঁ নীলেশ? ইয়েস স্যার। হ্যাঁ যদি বুঝতে অসুবিধা হয় বা কিছু প্রশ্ন থাকে সঙ্গে সঙ্গে করবে। হ্যাঁ ইয়েস স্যার। আচ্ছা, হাইব্রিড এন্ড ইলেকট্রিক ভেহিকেলের সিস্টেম সেগমেন্ট কি কি আছে, আমরা কি কি ভাবে ভাগ করছি, কি কি ভাবে এটাকে আগিয়ে নিয়ে যাচ্ছি। কিরকম না ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনের সঙ্গে যখন এই যে আইসি ইঞ্জিনের সঙ্গে আমরা কি হচ্ছে ইলেকট্রিফিকেশন করছি, এটাই হয়ে যাচ্ছে হাইব্রিড, এটাই হয়ে যাচ্ছে হাইব্রিড, এটাই হয়ে যাচ্ছে। আবার কি হচ্ছে না ইলেকট্রিক মোটর প্লাস আইসি ইঞ্জিন আর ইলেকট্রিক মোটর অনলি, যখন ফুললি ইলেকট্রিক হবে, ফুললি ইভি হবে, তখন এটা হবে শুধুমাত্র সরি ফুললি যখন ইলেকট্রিক হবে তখন শুধুমাত্র সেখানে আমরা ব্যাটারি প্যাকই পাবো, শুধুমাত্র আমরা সেখানে ব্যাটারি প্যাক পাবো। আর যেখানে হাইব্রিড ভেহিকেল হবে দুটো মার্চ পাবো। হ্যাঁ এবার সেটা ভ্যারিয়েন্ট হচ্ছে ভ্যারিয়েন্টের ওপর, অর্থাৎ সেটা কোন ধরনের ইভি না ফুল ইভি, কোন ধরনের হাইব্রিড ভেহিকেল, মাইল্ড হাইব্রিড, ফুল হাইব্রিড, সেটা রেঞ্জের ওপরে, অর্থাৎ আমরা কোন ধরনের গাড়ি চুজ করছি তার উপর ডিপেন্ড করবে। এই যে হাইব্রিড ভেহিকেল কয় ধরনের হয় সেই সম্বন্ধে
একটা কিন্তু বিস্তারিত ধারণা তোমাদেরকে দেওয়া হচ্ছে। সিরিজ হাইব্রিড, প্যারালাল হাইব্রিড আর সিরিজ প্যারালাল হাইব্রিড, 3 ধরনের হাইব্রিড। কি কি না, তোমরা কানেকশন সম্বন্ধে তো জানো, ইলেকট্রিক কানেকশন, একটা হচ্ছে সিরিজ কানেকশন, একটা হচ্ছে প্যারালাল কানেকশন। সিরিজ কানেকশন খুব সহজ, যেভাবে আমরা করি পজিটিভ থেকে পজিটিভ আর নেগেটিভের যে সংমিশ্রণ করি, অর্থাৎ একটা ব্যাটারির সঙ্গে আরেকটা বা একটা সিস্টেমের সঙ্গে আরেকটা সিস্টেমে, তো সেখানে এখানেও সেম একই কন্ডিশন যে সিরিজ হাইব্রিড ভেহিকেল কিভাবে কাজ করছে। মূলত একটা আইসি ইঞ্জিনে একটা ভেহিকেলের কি কি থাকে না, একটা ইঞ্জিন থাকে, একটা ট্রান্সমিশন সিস্টেম থাকে, সেখান থেকে কোথায় যায় না চাকা পর্যন্ত পৌঁছানো যে সোর্স, ট্রান্সমিশন সিস্টেম কোথায় পৌঁছায় না ইঞ্জিনে উৎপন্ন শক্তিকে ট্রান্সমিশন সিস্টেমের মাধ্যমে কোথায় পৌঁছায়, একদম চাকায় পৌঁছায়। তো আইসি ইঞ্জিনে সেটা থাকে, কিন্তু এই সিরিজ হাইব্রিড সিস্টেমে কি কি থাকবে না, আমাদের মূল উদ্দেশ্য কি না এমিশনটাকে কন্ট্রোল করা। তো তার জন্য কি কি থাকছে, মূলত ইঞ্জিন, জেনারেটর, চার্জার, কনভার্টার আর ইলেকট্রিক মোটর কি করছে না এই যে ডিফারেন্সিয়ালটাকে ঘোরাচ্ছে, কাকে, চাকাগুলোকে মুভ করার জন্য। ঠিক আছে, তো এখানে কি হচ্ছে না সিরিজ হাইব্রিডের কি কাজ না, ইঞ্জিন কি করবে না, ইঞ্জিন যেমন চলে ইঞ্জিন চলবে। জেনারেটর তো তোমরা সকলেই দেখেছো, অর্থাৎ জেনারেটরের কাজ কি, জেনারেটরের কাজ কি সনন মোহাম্মদ? হ্যাঁ স্যার। জেনারেটরের কাজ কি, জেনারেটর কি করে বলো? আমরা যদি বিয়ে বাড়িতে দেখেছি একটা দমকল চলে, মানে কারেন্ট সাপ্লাই দেয়। জেনারেট করে। মোটরে। মেন ব্যাপার জি। কি না জেনারেটর কথাটার মধ্যে আছে জেনারেট করে, জেনারেট জেনারেটর। করে। তাহলে কি জেনারেট করে না ইলেকট্রিক। ইলেকট্রিক সাপ্লাই করে। হ্যাঁ, তো ইঞ্জিন যেমন চলছে চললো, তার সঙ্গে যে হ্যাঁ। ডায়নামো লাগানো থাকে বা জেনারেটরটা লাগানো থাকে, সেটার কাজ কি না সেটাকে ইলেকট্রিফিকেশন অর্থাৎ ইলেকট্রিক জেনারেট করে, কারেন্ট জি। জেনারেট করে। সেটা জি। জেনারেট করে কি করছে না কাকে চার্জ করছে, চার্জার। চার্জার। হ্যাঁ, চার্জার কি করবে এই ব্যাটারিকে চার্জ করবে। ব্যাটারি। হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা রিজার্ভার, রিজার্ভার এখানে ফুয়েল রিজার্ভার। রিজার্ভার কাজ কি না ইঞ্জিনকে চালানো, ইঞ্জিনকে চালানোর জন্য সাহায্য করবে। সার্চ করবে। আচ্ছা, এই চার্জার কি করবে না ব্যাটারিকে চার্জ করবে। আর ব্যাটারি কি করবে, ব্যাটারি যে পাওয়ারটা আসবে সেটা এটা কনভার্টার ইলেকট্রিক মোটরকে সাপ্লাই দেবে, চালানোর জন্য সাপ্লাই দেবে। তাহলে বোঝা গেল না সিরিজ হাইব্রিড সিস্টেমে কি থাকছে না ইঞ্জিনও থাকছে প্লাস ব্যাটারিও থাকছে। ব্যাটারিও থাকছে। যাদের যৌথ উদ্যোগে কি করা হচ্ছে, সাইকেলটাকে মুভ করানো হচ্ছে। ঠিক আছে, দেখো এখানে কি লিখেছে, জিরো এমিশন মোড অপারেশন ক্যাপাবিলিটি, জিরো এমিশন মোড আচ্ছা ক্যান বি ইজিলি কনভার্টেড ফুয়েল সেল ভেহিকেল। আচ্ছা, এগুলোকে কনভার্ট করা যায় আর কি ফুয়েল সেল ভেহিকেল। এখন আমাদের ভারতবর্ষে একটা ফুয়েল সেল ভেহিকেল লঞ্চ করেছে টয়োটা। জি স্যার, টয়োটা সব প্রথম আছে মানে ওয়ার্ল্ডে। হ্যাঁ, তো ভারতবর্ষে মোট 4টে ভেহিকেল ওরকম চলে, সেটা হচ্ছে হাইড্রোজেন ফুয়েল সেল ভেহিকেল। ভারতবর্ষে এখনো পর্যন্ত 4টে ভেহিকেল শুধুমাত্র এই ফুয়েল সেল বা হাইড্রোজেন ফুয়েল সেলের উপরে চলছে, নির্বাপিত চলছে। ঠিক আছে, আচ্ছা লার্জার মোটর এন্ড লার্জার ব্যাটারি প্যাক হেল্প ইমপ্রুভ রিজেনারেটিভ এনার্জি ক্যাপচার। ঠিক আছে, অর্থাৎ লার্জার মোটর আর লার্জার ব্যাটারি, অর্থাৎ মোটর বড় হলেই ব্যাটারি বড় হতে হবে, অর্থাৎ ব্যাটারি তো মোটরটাকে চালাবে, তো সেই জন্য ব্যাটারির ক্ষেত্রে ব্যাটারি যদি বড় হয় তবেই সে চার্জ বেশি ধরে রাখতে পারবে, মোটরটাকে চালাবে। ঠিক আছে,
আচ্ছা, theoretically if E operational for different Indian driven cycle ড্রাইভিং সাইকেল 30 থেকে driving 40%। হ্যাঁ, এটা যে আমাদের যে ভারতীয় যে ড্রাইভিং সাইকেল আছে সেখানে 30 জি থেকে 40% মতো এই ধরনের ভেহিকেল কিন্তু হ্যাঁ আমরা ব্যবহার করে থাকি। এখন তোমরা খেয়াল করে দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রে স্করপিও তোমরা সবাই দেখেছো। হ্যাঁ স্যার। স্করপিওর পিছনে কিছু কিছু লেখা থাকে একদম হ্যাঁ এই যেখানে পা দিয়ে ওঠো বা পা দাঁড়িয়ে পাদানি যে আছে না, পাদানি উপর দিয়ে উঠতে হয়। হ্যাঁ, তো ব্যাগ ওখানে কিছু লেখা থাকে তোমরা খেয়াল করেছো? হ্যাঁ লেখা থাকে স্যার কিছু কিছু জিনিস। হ্যাঁ, তো সেখানে দেখবে খেয়াল করে দেখবে যে এক্স4 মাইল্ড হাইব্রিড বা মাইক্রো হাইব্রিড এই জাতীয় কিছু একটা কথা যেমন লেখা থাকে। BS3 তে ছিল, তো এখন আর BS6 এ শুধু জাস্ট BS6 দিয়ে দিয়েছে, জাস্ট লোগোটা জাস্ট ওই লেখাটা আর দেয়, আরো আরো কিন্তু কিছু আগের লেখা মতো। থাকে, খেয়াল করবে। হ্যাঁ জি 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 আছে স্যার, আমাদের ওল্ড গাড়ি আছে। নেক্সট, প্যারালাল হাইব্রিড। আমরা এতক্ষণ দেখলাম সিরিজ হাইব্রিড, এবার দেখবো প্যারালাল হাইব্রিড। প্যারালাল হাইব্রিডে কি না, স্মলার ইলেকট্রিক মোটর আর কন্ট্রোলার রেটিং। স্মলার ইলেকট্রিক মোটর, ঠিক আছে, এখানে ইলেকট্রিক মোটরটা ছোট। ইজিয়ার অ্যাডাপ্টেশন অফ এক্সিস্টিং পাওয়ার ট্রেন, অর্থাৎ পাওয়ার ট্রেন বলতে আমরা যেটাকে বলি ট্রান্সমিশন সিস্টেম বা পাওয়ার ট্রেন, সেটাতে ইজিলি অ্যাডাপ্ট করা যায়। কিভাবে করছে দেখো না, এখানে ব্যাটারি, কনভার্টার, ইলেকট্রিক মোটর, যেমন যেমন প্রসেসে হয়, ব্যাটারি থেকে কনভার্ট হচ্ছে, সেখান থেকে আমরা ইলেকট্রিক মোটর চলছে, সে কি করছে না ট্রান্সমিশন সিস্টেমে পাওয়ারটাকে পাঠাচ্ছে কোথায়, একদম ডিফারেন্সিয়াল চাকাগুলোকে মুভ করা। আমাদের উদ্দেশ্য একটাই, যে কোনো ভেহিকেলের পাওয়ার একটা উদ্দেশ্যেই ব্যবহার হয়, কি করা না ভেহিকেলকে মুভ করা, এবং কি না সেকেন্ডলি আজকের দিনে দাঁড়িয়ে আরেকটা উদ্দেশ্য কি না আমাদের এমিশনটাকে কম করা, এমিশন কম করা। তো এখানে দেখো দুই ভাবে দেয়া আছে, রিজার্ভার থেকে ইঞ্জিন, হ্যাঁ, এবং ইঞ্জিন থেকে ডাইরেক্ট এইভাবে। তো এখানে দুটো আলাদা আলাদা ভাবে যখন যেটার প্রয়োজন আমরা সেটাকে কিন্তু ব্যবহার করতে পারি, প্যারালাল ইউজ করতে পারি একটার সঙ্গে আর একটা। এটা একটু কমপ্লিকেটেড, কি না সিরিজ প্যারালাল হাইব্রিড। এই ক্ষেত্রে দুটোকে মার্জ করা হয়েছে, একটা প্যারালাল এবং সিরিজ। যেমন আমরা সিরিজে দেখেছি রিজার্ভার, ইঞ্জিন, জেনারেটর, চার্জার, কনভার্টার, মোটর, ব্যাটারি, এগুলো সবই দেখেছিলাম। এখানটায় বোঝা যাচ্ছে ফ্লাই হুইল অফ দ্য ক্যাপাসিটর। হ্যাঁ, এখানে এই যে বোঝা ক্যাপাসিটর, ঠিক আছে, এখানে এক্সট্রা এটা অ্যাড হয়েছে কিভাবে না, যেহেতু সিরিজ এবং প্যারালালকে মার্জ করা হয়েছে, তো এখানে এইটাকে ফ্লাইহুইলটাকেও, অর্থাৎ ইঞ্জিনের সঙ্গে তো ফ্লাইহুইল লেগেই থাকে, হ্যাঁ, বা ক্যাপাসিটর বা ব্যাটারির যে ক্যাপাসিটর দেয়া হয় সেটাকে এখানে মার্জ করা হয়েছে। পাওয়ারটা আগে এদের থ্রু হয়ে কনভার্টারে পৌঁছাবে, ঠিক আছে। Combines the best of the both both series and parallel hybrid configuration is the of efficiency। মানে দুটোকে মার্জ করার একটাই উদ্দেশ্য কি না এফিসিয়েন্সিটাকে বাড়ানো, ঠিক আছে, আমাদের যে ড্রাইভিং ক্যাপাবিলিটি সেই এফিসিয়েন্সিটাকে বাড়ানোর জন্য এই উদ্দেশ্য করা হয়েছে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এই এই কমপ্লেক্স হয়, এই যে এক্সট্রিমলি কমপ্লেক্স, 3 নম্বর কমপ্লেক্স কন্ট্রোল দ্য সিস্টেম। তো যার ফলে এই সমস্ত ভেহিকেল কিন্তু খুব কম চলে,
ঠিক আছে? তো যাই হোক, আমাদেরকে জানতে হবে যে সিস্টেমগুলো। তাহলে আমরা ৩ টে ধরনের সিস্টেম দেখলাম। একটা হচ্ছে সিরিজ হাইব্রিড, প্যারালাল হাইব্রিড, আর একটা সিরিজ প্যারালাল হাইব্রিড। এবার নেক্সট কি? না, নেক্সট হচ্ছে ফুললি ফুল ইলেকট্রিক। ইলেকট্রিক। ঠিক আছে? ফুল ইলেকট্রিক। ফুল ইলেকট্রিক বলতে না, এখানে আর কোনো আইসি ইঞ্জিন আমরা দেখতে পাবো না। না, এটা এখানে চাষিদের নিচ্ছে। আমরা আইসি ইঞ্জিন দেখতে পাবো না। কি কি পাবো? অনলি পাবো কি? ব্যাটারি প্যাক, ব্যাটারি প্যাক, ব্যাটারি ব্যাটারি ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সিস্টেম, কন্ট্রোলার, কন্ট্রোলার, মোটর, মোটর, একদম ট্রান্সমিশন। ট্রান্সমিশন সিস্টেম, যে কিনা চাকাগুলোকে মুভ করাবে। ঠিক আছে? এই হচ্ছে ফুললি ইলেকট্রিক সিস্টেম। এখানে কি না, জিরো এমিশন, এমিশন এট সোর্স অফ ইলেকট্রিক জেনারেশন, সুইটেবল হোয়ার ইলেকট্রিক ইজ চিপ অর হেভিলি সাবসিডাইজড। ঠিক আছে? যেখানে ইলেকট্রিকের দাম কম, সেখানে কিন্তু অনেক বেশি সুইটেবল। ঠিক আছে? এই ধরনের। তো ইলেকট্রিক ভেহিকেল আমরা সময়ের সঙ্গে সঙ্গে ব্যবহার করতে শুরু করে দিয়েছি অলরেডি, অনেক বেশি পরিমাণেও ব্যবহার করছি, আগের থেকে অনেকটাই বেশি ব্যবহার করা হচ্ছে। তো একটা সময় চার্জিং এর সমস্যা, বিভিন্ন রকম আধুনিকীকরণ করা হচ্ছে, এবং আরো হয়তো ২-৪ বছর গেলে আমাদের ভেহিকেল বাড়ার সঙ্গে সঙ্গে দেখবে পেট্রোল পাম্পগুলোও কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ইলেকট্রিফিকেশন, অর্থাৎ ইলেকট্রিক চার্জিং সিস্টেম হয়ে গেছে। অনেক জায়গাতে অলরেডি চালু হয়ে গেছে, অনেক জায়গায় হচ্ছে। তো এই যে ফুললি ইলেকট্রিক ভেহিকেল চালানোর জন্য যেটা আজকালকার দিনে সমস্যা, সেটা হচ্ছে চার্জিং সিস্টেম, অর্থাৎ চার্জিং স্টেশন। আমরা তো বাইকের ক্ষেত্রে না একটা ঠিক আছে যে আমরা একটা প্যারামিটার, এত কিলোমিটার চলবো রেগুলার বেস, তো সেই জন্য আমরা ব্যবহার করছি বেশিরভাগ ক্ষেত্রে। হ্যাঁ, স্টুডেন্টদের ক্ষেত্রেও তাই অনেকে ব্যবহার করছে কিরকম, যে আমি এত কিলোমিটার যাব পড়তে, আবার ফিরে আসবো, আমি এত কিলোমিটার যাব এই করতে কোন একটা কাজে, সেখান থেকে আবার ফিরে আসবো। এটা মেজারমেন্টের ব্যাপার থাকছে। কারণ কি না, কোথায় আমি চার্জিং স্টেশন পাবো সেখানে তো আমি চার্জ করব। এই যে মেন্টালিটিটা এখন আমাদের মধ্যে গ্রো হয়ে উঠছে না। কারণ কি না, এখনো চার্জিং স্টেশন সেভাবে পৌঁছায়নি মানুষের কাছে। তো তাই সেই করেও অনেক মানুষ এখনো ইভি থেকে দূরে থাকছে, যে ইভি নিচ্ছে না, বা ইভি নিতে চাইছে না। ঠিক আছে? তো যাই হোক, তো সময়ের সঙ্গে সঙ্গে এগুলো আরো বেশি ডেভেলপ করবে, আরো এগিয়ে যাবে। তো ইলেকট্রিক ভেহিকেলের ক্ষেত্রে আর কি কি আছে? ফুললি ইলেকট্রিকের ক্ষেত্রে আমরা একটু অ্যাডভান্টেজ দেখে নেব। সিরিজ হাইব্রিড, প্যারালাল হাইব্রিড আর সিরিজ প্যারালাল হাইব্রিড, অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ কি না, ইঞ্জিন অপারেশন মোস্ট এফিসিয়েন্সি সিরিজ হাইব্রিডের ক্ষেত্রে। সিরিজ হাইব্রিডের ক্ষেত্রে ইঞ্জিন এফিসিয়েন্সি, মোস্ট এফিসিয়েন্সি, সিম্পলি ড্রাইভ ট্রেন, নর্মাল যেরকম ড্রাইভ ট্রেন হয়, অর্থাৎ ট্রান্সমিশন সিস্টেম যেমন হয় সেরকম। প্যারালাল হাইব্রিডের ক্ষেত্রে মিনিমাম ডিজাইন চেঞ্জ ফর কনভেনশনাল ভেহিকেল। মানে প্যারালাল হাইব্রিড ভেহিকেলের ক্ষেত্রে কি হচ্ছে না, অল্প সামান্য চেঞ্জ করতে হচ্ছে। যে কনভেনশনাল ভেহিকেল বলতে আমাদের যে ধরনের গাড়ি আমাদের কাছে আছে, অর্থাৎ আইসি ইঞ্জিন যে ধরনের আছে, তার থেকে নর্মাল চেঞ্জ করি আমরা কিন্তু এই প্যারালাল হাইব্রিডটাকে মেনটেন করতে পারি বা চালাতে পারি। হ্যাঁ, লেস এনার্জি কনভার্সন, অর্থাৎ কম এনার্জিতেই চালাতে পারি। আর কি, সিরিজ প্যারালাল হাইওয়ে, কম্বাইন্ড অ্যাডভান্টেজ অফ সিরিজ প্যারালাল হাইওয়ে। এটাতে অ্যাডভান্টেজ আছে, অর্থাৎ আমরা বেশি পরিমাণ পাওয়ার জেনারেট করতে পারবো। কিন্তু কি ডিসঅ্যাডভান্টেজ কি, ডিজাইন অ্যান্ড কন্ট্রোল আর কমপ্লেক্স অ্যান্ড আদার টু হাইব্রিড ভেহিকেল। ডিজাইনও কমপ্লেক্স, কন্ট্রোলও কমপ্লেক্স, অর্থাৎ আমাদের চালনা করার সময়ও কমপ্লেক্স হবে এবং ডিজাইনও কমপ্লেক্স, যেহেতু দুটোকে মার্জ করা হচ্ছে, যার ফলে এই কমপ্লেক্সটা হয়ে উঠছে। আচ্ছা, সিরিজ হাইব্রিডের ক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজ কি, রিকোয়ার এ লার্জ মোটর, এনার্জি কনভেনশনাল লসেস, অর্থাৎ এখানে একটা
বড় মোটর আছে, যার ফলে কি হচ্ছে না এনার্জি লস হচ্ছে বেশি। আর এখানে ইঞ্জিন ক্যান নট অপারেট অ্যাট ইট বেস্ট এফিসিয়েন্সি। ইঞ্জিন প্যারালাল হাইব্রিডের ক্ষেত্রে কি হচ্ছে, দুটোই থাকছে তো প্যারালালি, যার ফলে ইঞ্জিন তার বেস্ট এফিসিয়েন্সি দিতে পারছে না। লো এফিসিয়েন্সি অটোমেটিক ট্রান্সমিশন, এখানে এফিসিয়েন্সি লো হয়ে যাচ্ছে, ইঞ্জিনের যে এফিসিয়েন্সি থাকে সেখানে এখানে লো হয়ে যাচ্ছে, এবং ট্রান্সমিশন এখানে অটোমেটিক দেওয়া হয়েছে। অটোমেটিক ট্রান্সমিশন মানে তুমি বুঝতেই পারো, যেমন স্কুটিতে আমরা কি হয় না, আমরা কি বুঝতে পারি কোন গিয়ারে চলছে, কিন্তু ওখানে আমাদের স্পিড বা পিক আপের উপর ডিপেন্ড করে ট্রান্সমিশন কিন্তু মুভ করতে থাকে, অর্থাৎ গিয়ার কিন্তু মুভ করতে থাকে, গিয়ার চেঞ্জ হতে থাকে, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। সেই রকম একই সিস্টেম আছে এই প্যারালাল হাইব্রিড সিস্টেমে। নেক্সট, কারো কিছু প্রশ্ন আছে? কারো কিছু প্রশ্ন? No, sir. এখানে চার্টগুলো দেয়া হয়েছে, দেখো। মোটর ড্রিভেন when urban district plus দেখো কি হচ্ছে, লিথিয়াম আয়ন ব্যাটারি আছে, ইনভার্টার, এটা হচ্ছে মোটর। কি কাজ করছে না, যখন ইঞ্জিন চলছে, এই যে ইঞ্জিন যখন চলছে, এই যে ক্লাচ, আমরা এটাকেও মুভ করতে পারি, আবার এটাকেও মুভ করতে পারি, এটাকে ডিট্যাচ করে ক্লাচটাকে সরিয়ে দিয়ে। আমরা কি করব, লিথিয়াম আয়ন ব্যাটারি থেকে ইনভার্টার, ইনভার্টার থেকে মোটরটাকে চালু করব, মোটর চালু হয়ে গেলে ট্রান্সমিশন কিন্তু চলতে থাকবে। আবার ইঞ্জিন চললো, ইঞ্জিন যখন চলছে তখন ইঞ্জিন যে কাকে ঘোরাচ্ছে, মোটরকে, মোটর কি করছে, ভেহিকেলকে মুভ করাচ্ছে। ঠিক আছে, যেটাই করে না, ইঞ্জিন দিয়ে করতে পারি, আবার ব্যাটারি দিয়েও করতে পারি। এ এসে একেই চালাবে, এও যে এই ইঞ্জিনকেই চালাবে, এই সরি মোটরকেই চালাবে। বোঝা যাচ্ছে? একই জিনিস দুটোকে সাপ্লাই দিবে। হ্যাঁ হ্যাঁ, যেহেতু না আমাদের সময়ের সঙ্গে তো কি করা হচ্ছে না, হাইব্রিড করা হয়েছে। জি 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 জি, হ্যাঁ জেনারেশন যুগ চেঞ্জ হচ্ছে বলে তো সব চেঞ্জ না, হয়ে যাবে। এখানে খেয়াল রাখতে হবে কি হচ্ছে না, পলিউশনটাকে কন্ট্রোল করবো আমরা। এইটাই হচ্ছে বোঝার দরকার, যে হ্যাঁ পলিউশন কি করে বাঁচাবো। হ্যাঁ, এইটাই তো সেই জন্য কি হচ্ছে না, যখন লো আরপিএম এ ভেহিকেল চলছে তখন আমি কনভার্ট করে দিচ্ছি লিথিয়াম আয়ন জি ব্যাটারিতে, জি জি। তখন আর আমার পলিউশন কমে ব্যবহার যাচ্ছে। আমার যখন হাই স্পিড প্রয়োজন হচ্ছে তখন কি হচ্ছে না, একটা লেভেলে যখন নর্মাল রেঞ্জে যখন যাব তখন কি হচ্ছে না, আমরা করে দিচ্ছি ইঞ্জিন। ঠিক আছে, আবার যখন বেস্ট এফিসিয়েন্সির প্রয়োজন পড়বে তখন আমরা কি করব না, দুটোকেই একসঙ্গে মার্জ করে দেবো, মার্চ করবো। যার ফলে আমরা পাওয়ার ব্যাকআপটা অনেক বেশি পাবো। ঠিক আছে, লাস্টে চলে গেল স্যার, অনেকটা লাস্টে এসছে। হ্যাঁ। নেক্সট কি, নেক্সট হচ্ছে when driving in the urban district Urban engine district। drive। হ্যাঁ মানে ওই যে যখন হ্যাঁ, engine the power the assisted drive when the acceleration। when driven a urban district, তখন কি হচ্ছে না, ইঞ্জিন কিন্তু পুরোটাই চালাচ্ছে, দেখো ইঞ্জিন জি কিন্তু পুরোটাই মুভ করছে, কি এই যে এই চালাতে গিয়ে মোটরও তো চলছে, ইয়েস, মোটর করছে, তখন না মোটর ঘুরে গিয়ে তখন ব্যাটারিকে চার্জ করছে। চার্জ করছে এখন। ঠিক আছে, এখন ইয়েস, এখন কিন্তু ক্লাচ কিন্তু ডিটাচ নেই, ক্লাচ কিন্তু না অন কন্ডিশনে আছে, নন কন্ডিশন। জি, ইঞ্জিন থেকে ক্লাচ, ক্লাচ কি করছে, মোটরকেও ঘোরাচ্ছে, মোটর পাওয়ার কিন্তু ভেহিকেলের যে ঘোরাতে সাহায্য চাকাকে কন্ট্রোল করছে। কন্ট্রোল করছে, সাহায্য করছে। তো এই ক্ষেত্রে কিন্তু কি হচ্ছে না, উল্টো দিকে আবার ব্যাটারি কিন্তু চার্জও হচ্ছে। থার্ড জাস্ট যেমন সোলার যেরকম হয়নি, সেম হ্যাঁ হ্যাঁ কন্ডিশন, জাস্ট হ্যাঁ, ওই
থার্ড কন্ডিশনে কি দেখছি না ইঞ্জিন প্লাস পাওয়ার অ্যাসিস্ট ড্রাইভ দুটো কি মার্জ করা হয়েছে। দেখো এখানে ইঞ্জিনও চলছে, ক্লাচ কিন্তু অন কন্ডিশনে আছে, Yes. আবার ব্যাটারি থেকে পাওয়ার আসছে কি মোটরকে, দুটো মোটরে কিন্তু চালাচ্ছে, দুটোই কিন্তু পাওয়ার সোর্স কি করছে না উদ্দেশ্য কি না দুজনের একই উদ্দেশ্য ভেহিকেলকে মুভ করানো, চাকা পর্যন্ত পাওয়ারকে টাকা পৌঁছাচ্ছে পাওয়াকে এবং ভেহিকেলকে মুভ করছে। তো যার ফলে এখানে কিন্তু পাওয়ার কিন্তু অনেক বেশি হবে। ঠিক আছে, দুটো মিলে যখন কাজ করছে একসঙ্গে। কন্ট্রোলটা ভালো হবে। সবাই বুঝতে পারছো? সকলে বুঝতে পারছো? আচ্ছা, হ্যাঁ স্যার। আবার ডি অ্যাক্সেলারেশন যখন হচ্ছে তখন কি হচ্ছে না দেখো ইঞ্জিন কিন্তু বন্ধ, অর্থাৎ ক্লাচ এখানে গ্যাপ, আবার কি হচ্ছে না ব্যাক ফোর্স ক্রিয়েট হচ্ছে, মোটর ঘুরে কি করছে না ব্যাটারিকে চার্জ করছে। অর্থাৎ যখন কখনো কখনো ব্রেকিং কন্ডিশনে এগুলো কিন্তু হয়ে থাকে, অর্থাৎ রিজেনারেটিং ব্রেকিং সিস্টেম। ইলেকট্রিক ভেহিকেলে এটা কিন্তু একটা বিশেষ পার্ট, রিজেনারেটিং ব্রেকিং সিস্টেম, যেটা কি করে হাইব্রিড ভেহিকেল বলো বা ইলেকট্রিক ভেহিকেলের ক্ষেত্রে একটা মেন পার্ট, যেটা উদ্দেশ্য কি না আমাদের ব্যাটারিকে চার্জ করা এবং ওই যে রিজেনারেটিং পুনরায় জেনারেট করে কি পাওয়ার, কি করার জন্য না ব্যাটারিকে চার্জ করার জন্য। নেক্সট, কারো কিছু প্রশ্ন আছে? কারো কিছু প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, আমি পরের অপশনে যাই। ইয়েস, এখানে এখানে বোঝার আছে স্যার, এখানে একটু একটু বোঝার হাইব্রিড আছে। ইলেকট্রিক ভেহিকেল, এখানে দুটো অপশন দেয়া হয়েছে। কি কি দেখো, এখানে ফুয়েল ট্যাঙ্ক দেয়া হয়েছে, এই যে ফুয়েল ট্যাঙ্ক, আবার ফুয়েল ফিলিং করার জন্য যেমন থাকে সেরকম, আবার কি করা হচ্ছে না ট্র্যাকশন ব্যাটারি প্যাক। প্যাক। ঠিক আছে, আবার একটা দেখো অক্সিলারি ব্যাটারি, এটা হচ্ছে ব্যাটারি প্যাক আর এটা অক্সিলারি ব্যাটারি। অর্থাৎ দুটো ব্যাটারি কেন দেওয়া হয়েছে কেউ বলতে পারবে? আচ্ছা আমি বলছি, এখানে অক্সিলারি ব্যাটারি অর্থাৎ এটা হচ্ছে নর্মাল যে ব্যাটারি আমরা সব সময় গাড়িতে রাখি, অর্থাৎ একটা আইসি ইঞ্জিনের ক্ষেত্রেও যেমন একটা ব্যাটারি থাকে, সেটা তার কাজ কি থাকে না স্টার্টার মোটরকে চালানো, ভেহিকেলের মধ্যে থাকা সমস্ত অ্যাক্সেসরিজকে অন রাখা বা চালনা করা, এটাই হচ্ছে ওই ব্যাটারিটার কাজ, অর্থাৎ ওই অক্সিলারি ব্যাটারিটার কাজ ওটাই। এক্ষেত্রেও তাই, ইলেকট্রিক ভেহিকেল হলেও একটা করে কিন্তু নর্মাল লেড অ্যাসিড ব্যাটারি থাকে। তার কাজ কি না তার কাজ হচ্ছে না ওই সমস্ত সিস্টেমকে ঠিক আছে অপারেট করা, কারণ যে ব্যাটারি প্যাকটা থাকে সেটা কিন্তু অনেক হাই ভোল্টেজ, এই ব্যাটারি প্যাকটা থাকে কিন্তু অনেকটা হাই ভোল্টেজ, যার ফলস্বরূপ কি হয় না আমরা এই হাই ভোল্টেজের ব্যাটারি প্যাক দিয়ে এই যে ভেহিকেলের মধ্যে থাকা সমস্ত ওয়্যারিং বলো যে সমস্ত সিস্টেম আছে সেগুলোকে অপারেট করতে পারবো না, কারণ না তার সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তো সেই কারণে আমরা একটা অক্সিলারি ব্যাটারি ইউজ করি, যার কাজ কি না ভেহিকেলকে সমস্ত সিস্টেমগুলোকে চালনা করা। ঠিক আছে, আচ্ছা আরেকটা পার্ট কি না হাইব্রিড ভেহিকেলের আর কি কি থাকছে দেখো,
এটা কুলিং সিস্টেম, এটা সমস্ত ভেহিকেলেই থাকে, থার্মাল কুলিং। আচ্ছা, ডিসি ডিসি কনভার্টার, পাওয়ার ইলেকট্রনিক কন্ট্রোলার, আচ্ছা, ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন যেটা বললাম, এক্সস্ট সিস্টেম, অর্থাৎ যেহেতু একটা ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন আছে সেখানে তো এক্সস্ট থাকবেই। আচ্ছা, এক্স্যাক্টলি স্যার। হ্যাঁ, ইয়েস ইয়েস, ঠিক ঠিক ঠিক। আচ্ছা, ইলেকট্রিক জেনারেটর, ট্রান্সমিশন, অর্থাৎ সেটা থাকবে। ভেহিকেলকে মুভ করার জন্য একটা ট্রান্সমিশন সিস্টেম। এখানে দেখো একটা মোটামুটি একটা ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। কি কাজ না, এই সমস্ত ভেহিকেল গুলো, হাইব্রিড ভেহিকেল গুলোর কাজ যে তোমাকে বললাম বা তোমাদের বললাম যে মূলত এমিশনটাকে কন্ট্রোল করা বা কম করা। যখন ভেহিকেল লো স্পিডে চলবে বা টার্নিং করবে, এই সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু সবসময় ওই ব্যাটারি প্যাক থেকে, ট্র্যাকশন ব্যাটারি প্যাক থেকে কিন্তু পাওয়ার নেব মোটরকে চালানো করার জন্য। ঠিক আছে, আরো কিছু প্রশ্ন? নেক্সট আমরা পরেরটাতে যাচ্ছি। প্লাগ ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল। ওখানে দেখো ব্যাটারিটাকে চার্জ করার কিন্তু চার্জার ছিল না, না, এখন চার্জার সিস্টেম এসছে, আবার ফিলার এসছে, দুটোই দুটোই আছে। merge বোঝার করা। আছে, বললাম না এখানে আপনি যখন পেজ উল্টাছে বোঝার আছে। এখানে দুটো জিনিস, একটা ফুয়েল ট্যাঙ্কের ফুয়েলও আছে, আবার এই যে ব্যাটারি প্যাক দেখো, ট্র্যাকশন ব্যাটারি প্যাক, কিন্তু এখানে কিন্তু চার্জার সিস্টেমও আছে ব্যাটারিটাকে চার্জ করার জন্য। ঠিক আছে, চার্জ পোর্ট, দুটো পার্ট কিন্তু একসঙ্গে করা আছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে প্লাগ ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল। বাকি সমস্ত কিছু এখানেও তাই। অক্সিলারি ব্যাটারি আছে দেখো, ঠিক আছে, অনবোর্ড চার্জার, ট্রান্সমিশন সিস্টেম, ডিসি ডিসি কনভার্টার, পাওয়ার, এগুলো তো সবই ছিল। ইন্টারনাল কম্বাসন, থার্মাল কুলিং সিস্টেম। একটা ভেহিকেলে কুলিং সিস্টেম তো থাকছেই, সঙ্গে সঙ্গে ব্যাটারি কুলিং সিস্টেমও থাকে। যখন ব্যাটারি প্যাক অনেক বেশি বড় হবে সেখানে কিন্তু ব্যাটারিটাকেও কুল করার প্রয়োজন পড়ে, তো সেই জন্য ব্যাটারি কুলিং সিস্টেমের উপরেও কিন্তু বিশেষ জোর দেওয়া হবে। এই ধরনের ব্যাটারি প্যাক, এই ধরনের ব্যাটারি প্যাক কি করছে না, মূলত অনেক বেশি পাওয়ার জেনারেট করে, যার ফলে পাওয়ারটাকে স্টোরও করে, যার ফলে এই হিটও হয় অনেক বেশি, সেই জন্য ব্যাটারি কুলিং সিস্টেমে ব্যবহার করা হয়। ইলেকট্রিক ভেহিকেলের ক্ষেত্রে বিশেষ একটা পার্ট কুলিং সিস্টেম। আমরা যেমন কার কুলিং সিস্টেম বা কার এসি সিস্টেম পড়ে থাকি, সেই রকম ব্যাটারি কুলিং সিস্টেমও হয়। অর্থাৎ ইঞ্জিন কুলিং সিস্টেম যেমন আগে পড়েছি বা জেনেছি, ওয়াটার কুলিং সিস্টেম, এয়ার কুলিং সিস্টেম বা লিকুইড কুলিং সিস্টেম, এর সঙ্গে সঙ্গে আজকালকার দিনে এই যে ব্যাটারি প্যাক তৈরি হচ্ছে সেই জন্য একটা ব্যাটারি কুলিং সিস্টেমও আসছে, অর্থাৎ আছে, ব্যাটারি কুলিং সিস্টেমও আছে। এটা বুঝতে কারো অসুবিধা আছে? প্লাগ ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল, কারো কিছু বুঝতে অসুবিধা? একটু রিপ্লাই করো, সবাই একটু রিপ্লাই করবেন। নেক্সট, হ্যাঁ বলুন। না স্যার, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে একদম আমরা কি জানবো, ইলেকট্রিক ভেহিকেল, ইভি। ইভি, এখানে কিন্তু আর ফুয়েল ফিল করার জায়গাও নেই আর ফুয়েল ট্যাঙ্কও নেই। এখানে কি আছে না, একদম ট্র্যাকশন ব্যাটারি প্যাক, চার্জ পোর্ট, ট্রান্সমিশন সিস্টেম, অনবোর্ড চার্জার,
ব্যাটারি অক্সিলারি, এখানেও কিন্তু ব্যাটারি কিন্তু সবসময় থাকছে, অক্সিলারি ব্যাটারি। আচ্ছা, থার্মাল সিস্টেম, কুলিং, ডিসি ডিসি কনভার্টার, পাওয়ার আর ইলেকট্রিক ট্রাকশন মোটর। যেমন যেমন ছিল, এখানে কিন্তু আইসি ইঞ্জিন কিন্তু মিসিং, আইসি ইঞ্জিন নেই, ইলেকট্রিক ট্রাকশন মোটর এসছে সেই জায়গায়। আগেও ছিল কিন্তু এখানে কিন্তু মেন পার্ট। ঠিক আছে, তো এখানে দেখো বিভিন্ন পুরো ব্যাটারি প্যাক, অনেক অনেক ব্যাটারিকে একসঙ্গে যুক্ত করে করে একটা ব্যাটারি প্যাক বানানো হয়েছে, এবং ট্রান্সমিশন সিস্টেম এবং কুলিং সিস্টেম, থার্মাল কুলিং সিস্টেম। এখানে কিন্তু কুলিং সিস্টেম যেমন ইঞ্জিনকে কুলিং করার জন্য যেমন কুলিং সিস্টেম ব্যবহার করা হতো, এখানেও তেমন, যে এই ব্যাটারি কুলিং সিস্টেম জন্য কিন্তু এই কুলিং সিস্টেম ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এটা পুরোপুরি হাইব্রিড ভেহিকেল, এই পুরোপুরি ইলেকট্রিক ভেহিকেল। আমরা হাইব্রিড নর্মাল ভেহিকেল থেকে আস্তে আস্তে হাইব্রিড, হাইব্রিড থেকে পুরোপুরি ইলেকট্রিক ভেহিকেলে কনভার্ট হয়েছি। বোঝা গেল? মোটামুটি কারো যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই বলতে পারো, যে কোনো পার্ট থেকে। সকলকে বলছি, দীপেন্দু প্রধান, আকাশ মন্ডল, হিমাংশু মন্ত্রী। হ্যাঁ স্যার বলুন। বলছি, কিছু কি প্রশ্ন আছে আপনাদের, কিছু জানার আছে বা? না স্যার। ঠিক আছে, বুঝতে পেরেছেন হ্যাঁ ইলেকট্রিক ভেহিকেল সম্বন্ধে? আগে কি এরকম ধারণা পেয়েছেন কোথাও? না না আচ্ছা, তো মানে ধারণা পেয়ে কি মনে হচ্ছে, না ঠিক আছে না কিরকম, কি বুঝলেন সেটা জানতে চাইছি। স্যার ইলেকট্রিক ভেহিকেল মানে জানতে পারছি যে কিভাবে কি এগুলো হয়, কিভাবে অর্থাৎ এই প্রথম আপনারা জানছেন যে ইভি কি কি ব্যাপারটা কি। জিনিস থাকলে যে গাড়ির মধ্যে থাকলে যে গাড়ি চলে বা আমরা দেখি কন্ট্রোল যে করে। একই গাড়ি, দুটো একই গাড়ি, গাড়ি মানে সেম গাড়ি, ইলেকট্রনিকের জন্য, কিন্তু ইলেকট্রনিকের জন্য। হ্যাঁ, কিন্তু ভিতরে কি আছে না, একটা ব্যাটারি প্যাক আছে আর একটা দিয়ে ইঞ্জিন বসানো আছে। ইঞ্জিন আছে জাস্ট, ওটাই সাপ্লাই করে সবকিছুতে। তার মধ্যে আরো কিছু কিছু জিনিস পার্ট আছে, হুম, তো সেগুলো আরো সব জিনিসকে ব্যবহার করে সাপ্লাই দেয়, সাহায্য করে। একদম। সৌভিক ঘোষ, হ্যাঁ স্যার। হ্যাঁ, কিছু বুঝেছেন? হ্যাঁ স্যার। আচ্ছা। বিশ্বজিৎ কুমার শ, হ্যাঁ স্যার বুঝেছি স্যার। আচ্ছা। শিবাঙ্গ সরকার, সৈয়দ এমডি হ্যাঁ স্যার বুঝেছি স্যার। সায়েন্স স্যার, আচ্ছা। জি স্যার। নীলেশ শর্মা, ঠিক আছে। তো মোটামুটি আজকের আমাদের ক্লাস এই পর্যন্তই। স্যার নিশ্চয়ই আছেন? স্যার গৌরাঙ্গ বাবু, গৌরাঙ্গ বাবু, বাইরে গেছে মনে হচ্ছে স্যার। আচ্ছা, তো মোটামুটি কারো যদি কিছু প্রশ্ন থাকে বলুন, বা আর কারো কিছু যদি জানার থাকে বলুন।
এই কয়েক বছরের মধ্যে ভারতবর্ষ ইভিতে ইলেকট্রিক ভেহিকেল উৎপাদন কিন্তু অনেক পরিমাণ বেড়ে অনেক গেছে, করবে স্যার, এইটাই অনেক বেড়ে গেছে। মানে কত নতুন নতুন স্টার্ট আপ শুরু হয়েছে কলকাতা। জি 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 জি, কলকাতা বুকে ভারতবর্ষের ভারতবর্ষে মানে বিভিন্ন অন্যান্য দেশ থেকে কিছু কিছু কোম্পানি আসলেও ভারতবর্ষে বিভিন্ন কোম্পানি শুরু হয়ে গেছে ইভির ওপরে। ইয়েস ইয়েস স্যার, হুম। চালু হয়েছে, আগামীকালও থাকবে, পরবর্তীকালেও থাকবে। তো এত বিপুল পরিমাণ মানে কি বলবো ম্যানুফ্যাকচারিং হচ্ছে, যার ফলে উম, মানুষ সুবিধা পাচ্ছে। যাই স্যার হোক, এগুলো কাদের জন্য করছে? এগুলো আমাদের জন্যই করছে তো, পলিউশন বাঁচানোর জন্য। অবশ্যই। এই তাহলে যে দিল্লি আজকে এই এই যদি জায়গাটা, না করতো, আর হুম, যদি বলছি না ঘটায় এইসব জিনিস, তো পলিউশন আমাদেরকে মানে এই অক্সিজেন কিনে আমাদেরকে নিতে হবে, যা অবস্থা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই আর কি।